হ্যালো গাইস, আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো একটা আম মাখার। তো অনেক দিন আগেই আম মাখা করেছি। আমের সাইজগুলো দেখতেই পাচ্ছ ছোট। ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছি ভিডিওটা রয়ে গেছে। তারপরে এই দেখতেই পেলে আমগুলো পুরো ধুয়ে নিলাম। তারপরে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে ছাড়াতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ আমি যেহেতু বটিতেই কাজ করি। এটা তারপরে ছাড়ানোর পরে আমগুলো এইভাবে করে কুচো কুচোভাবে নিয়ে নিচ্ছিলাম। এটা খুব সহজেই কিন্তু আমগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছিলো। আর একধারে শুকনো লঙ্কা অনেকগুলো নিয়ে নিয়েছিলাম, অনেকগুলো নিয়ে নিয়েছিলাম কারণ রেখে দেবো বলে পেস্ট করে। ওই জন্য দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি, অনেকটা করব বলে। তারপরে মিক্সিতে গেলাম, মিক্সি করে মশলাটা পুরো অনেকটাই করে নিয়েছিলাম। দেখতে ভালোই লাগছিল, পুরো লাল লাল লঙ্কা। আমি তো লঙ্কা দেখেই আমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল, কি করব ভেবেই পাচ্ছিলাম না। এই যে দেখতেই পাচ্ছ মিক্সি করে নিচ্ছি, অনেকটা করে নিচ্ছিলাম কারণ রেখে দেবো। পরে যখন আম ছাঁচা করা হবে তখন আর কিছু করতে হবে না, এইটা দিয়ে মশলা করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। মিক্সি করে দিচ্ছিল আমার ভাই, আমি করলাম না, বললাম তুই করে দে। ও করে দিল। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তারপরে আবার আম ছাড়ানো হয়েছে, সেটা দেখে দিয়েছে। তারপরে এই দেখো আমের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছে, মানে পেস্টটা। তা আমি বলছিলাম যে অত দিস না আমার ভাইকে, কিন্তু তাও ও দিয়ে যাচ্ছিল। এই দেখো নাড়াচাড়া করেছে। তো দেখেই মনে হচ্ছিল খেয়ে নিই। তো আমার এত সুন্দর লেগেছে খেতে, কি বলবো। তোমরাও পারলে ট্রাই করতে পারো। এই যে তার উপরে একটু গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিয়েছিলাম, টেস্ট করে নিচ্ছিলাম। দারুণ হয়েছিল। কিন্তু এত সুন্দর আম ছাড়া আমি সত্যিই আগে কখনো খাইনি। টাটা গাইস, বাই বাই।